কর্তৃপক্ষের নজরে পড়ে এখনো সময় আছে রাস্তা সোজা করার, যেহেতু আশেপাশে এখনো স্থাপনা হয় নাই। ওই যে দেখেন সামনে কি অবস্থা, প্রায় রাস্তা দেখলাম ইকোনমিক জোনের পূর্ব পাশে মেইন রোড দিয়ে ঢুকে এরকম আঁকা বাঁকা রাস্তা, একটা রাস্তাও সোজা নাই। সাগর পাড়ের রাস্তাটা সোজা আছে একেবারে বিচের, এটা হচ্ছে সাগর সোজা, যার কারণে সোজা করতে বাধ্য হয়েছে। হয়তো নাইলে এটারও আমার মনে হয় কষ্ট বৃষ্টি করে বাঁকা করে ফেলতো। এই যে দেখেন রাস্তাগুলোর কি অবস্থা দূর পর্যন্ত। তো এখানে আশেপাশে কোনো স্থাপনা নাই, তাহলে বাঁকা করার কারণটা কি? এখন এগুলি নিয়ে কথা বললে হয়তো দেখবো যে অনেকের খারাপ লাগতে পারে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো দেখে একটু কমেন্টে জানাবেন। আর আসলে এই সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে কাজ দেওয়া উচিত কিনা আপনারাই বলুন। রোডগুলোর অবস্থা দেখুন, এগুলি দিয়ে লরি চলাচল করবে, যেহেতু এগুলি ইন্ডাস্ট্রি, এই জায়গায় সব ইন্ডাস্ট্রি হবে, এই রাস্তা দিয়ে বড় বড় লরি যাতায়াত করবে। তাহলে এই যে এরকম আঁকা বাঁকা অবস্থায় কি হবে আপনারাই বলুন। তো আমি আর কথা লম্বা করতেছি না, আরো অন্য ভিডিও দেব আশেপাশের রাস্তাগুলো কিরকম উপর থেকে দিব, চারপাশে রাউন্ড দিয়ে, তখন বুঝতে পারবেন, দেখতে পারবেন আসলে কি অবস্থা এখানের ইকোনমিক জোন বাংলাদেশের। ভালো ভালো ইঞ্জিনিয়াররা চাকরি পায় না, আর দান দিয়ে যারা লেখাপড়া করে তাদেরকে কাজ দেয়। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো ধন্যবাদ বন্ধুরা। আর এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আপনারাই বলুন কমেন্টে আসলে কি ব্যাপার, কি করা উচিত, এটা কেন হলো, এই বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।